আনসার সদস্যরা রয়েছে মূলত দিনভর কিন্তু তারা আনসার সদস্যরা সচিবালয় গেট আটকে রেখে তারা তাদের যে প্রতিবাদ সেটি করছিলেন। মূলত তারা যেটি দাবি করছিলেন যে জাতীয়করণের দাবি করছিলেন এবং এই অবস্থায় সারাদিনে দুপুর পর থেকে মূলত সচিবালয়ে মূল ফটক যেটি রয়েছে সেটি আটকে দেন এবং যার ফলে ভেতরে যারা রয়েছেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সমন্বয়ক যারা রয়েছেন সকলেই কিন্তু একটা অবরুদ্ধ অবস্থায় থেকে যান এবং এই অবস্থাতে সমন্বয়করা ফেসবুক স্ট্যাটাস দেন এবং সেখানে শিক্ষার্থীদেরকে একত্রিত হয়ে এদিকে আসতে বলেন এবং এরপরে শিক্ষার্থীরা যখন এদিকে আসতেছিলেন ঠিক তখনই আনসার সদস্যরা তারা কিন্তু বেশ কয়েকজন আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং এরপরে যেটি দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এক পাশে আনসার সদস্যরা রয়েছেন, অন্য পাশে শিক্ষার্থীরা রয়েছেন। দেখছেন যে শিক্ষার্থীদের ইট পাটকেল এবং হামলা করছে কিভাবে হামলা করছে অতর্কিত আমার ভাইয়ের রোড থেকে করছে আনসার সদস্যরা তারা ইট পাটকেল মারছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে পেঁচাচ্ছেন। আমাদের আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের ফেসবুক পেজ থেকে। স্বাধীন করছি আমরা। মূলত যদি বলে রাখি যে আনসার সদস্যদের সাথে কিন্তু কিছুক্ষণ আগ থেকেই এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে। একদিকে আনসার সদস্যরা ঢিল মারছেন, ইট পাটকেল মারছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও তারাও প্রতিহত করার চেষ্টা করছেন। জাতীয় দুর্যোগের সময় আনসার সদস্যরা তারা কিন্তু তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা নিয়ে দুপুর থেকে তারা সচিবালয়ে এসে সচিবালয় গেট আটকে দেন এবং সেখানে যারা সরকারি কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু সেখানে আটকে যান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সংখ্যক আনসার সদস্য তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন। একটা সাইড ভাই একটা সাইড। তাদের হাতেও লাঠিসোঁটা রয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে শিক্ষার্থীরা যখন সচিবালয়মুখী হচ্ছিলেন তখন আনসার সদস্যরা তারা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালান এবং এরপরে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদেরকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা আগাচ্ছেন, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আনসার সদস্যরা দৌড়াচ্ছেন, অন্যদিকে শিক্ষার্থীরা তারাও কিন্তু দৌড়াচ্ছেন। দেখানোর চেষ্টা করে এই মুহূর্তে সচিবালয় গেট থেকে শিক্ষার্থীরা কিন্তু দৌড়াচ্ছেন এবং অন্যদিকে আনসার সদস্যরা তারাও কিন্তু দৌড়ে পালাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আনসার সদস্যরা দেখছেন যে আনসার সদস্যরা তারা দৌড়ে এই মুহূর্তে সচিবালয় যে মেন ফটক রয়েছে সেই ফটকে এসেছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও রয়েছেন। 0 পয়েন্টের সাইডে যদি বলি এবার শিক্ষার্থীদের উপরে ঢিল ছুঁড়েছেন এবং শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে সচিবালয় উত্তেজিত। একটু যদি বলি
সেনাবাহিনীর সদস্যরা তারা বিপরীত পাশে রয়েছেন, তারা বারবারই শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে আনসার সদস্যদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীরাও তাদেরকে ঢিল ছুটছেন এই মুহূর্তে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু চলছে এই মুহূর্তে সচিবালয়ের সংঘর্ষ। এবার আবারও আনসার সদস্যদের উপরে চড়াও হয়েছেন শিক্ষার্থীরা। দর্শক আপনারা আনসার সদস্যদের দর্শক আমরা আচ্ছা সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী কিনে হামলা করেছে, কিনে হামলা করেছে। দাবি মেনে নেওয়ার পরও তারা আওয়ামী লীগ সেজে এই প্রাচীবাদে দূষণে এবার আনসার সদস্যরা কিন্তু আবারও শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছেন এখানে। এখানে দাবি করা হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষে, বলা হচ্ছে তারা আওয়ামী লীগের দোসর এবং এই যে বন্যা দুর্গত অবস্থায় দেশের ক্রান্তি লগ্নে কিন্তু শিক্ষার্থীরা এবং বিশেষ করে আনসার সদস্যরা যেভাবে দাবি নিয়ে যে সচিবালয়ে আটকে রেখেছেন সেটা আসলে আপনাদের কাছে প্রশ্নই থেকে যায়। বিপরীত জায়গা থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল, তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরও তারা সচিবালয়ের সামনে অবস্থান করেন এবং সেখানে সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এক প্রকার অবরুদ্ধ অবস্থায় থাকেন এবং এমন অবস্থায় সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন রাজু ভাস্কর্য জড়ো হয় এবং এরপরে আমরা দেখতে পাই যে আবারও শিক্ষার্থীদের যে এখানে টিনে সাউন্ড করে আনসার সদস্যদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দর্শক এই মুহূর্তে ফায়ার করা হয়েছে, আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে হয়তো বা ফায়ার করা হতে পারে, তবে বলা যাচ্ছে না কাদের পক্ষ থেকে ফায়ার করা হয়েছে। এই মুহূর্তে একজন আহত অবস্থায় দেখতে পাচ্ছি। একজন আহত দেখতে পাচ্ছি, তাকে দুজন উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এভাবে বেশ কয়েকজনকে আহত অবস্থায় দেখেছি আমরা। ছোট একটা হচ্ছে, নাহলে একটা
এবং আমরা যখন ডক্টরের কাছে এখানে আর্মি আসছে, পুলিশ আসছে, মিডিয়া আসছে, দর্শক আপনাদের তাদের সামনে যুক্ত একের করেছি সময় তারা কিন্তু কিন্তু জন্মেছে। ফেসবুক পেজ থেকে এবং যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় 15 থেকে 20 মিনিট হতে চলছে তাদের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকেই আনসার সদস্যরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন এবং দুপুর 12টার পরবর্তী সময় তারা সচিবালয় ঘেরাও করেন এবং ঘেরা করা অবস্থায় সচিবালয় ঘেরাও করা অবস্থায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সচিবালয়ের ভিতরে যারা কর্মকর্তারা ছিলেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যেসব কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত এবং সারজিৎ সহ সমন্বয়কেরা তারা ফেসবুক স্ট্যাটাস দেন এবং তাদেরকে রাজু ভাস্কর্য আসতে বলা হয় এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু এই সচিবালয়ের দিকে আসেন এবং একটি বিষয় যদি বলি যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এর মাঝে যদি বলতে হয় যে আনসার সদস্যদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছিল এবং সেই দাবি মেনে নেওয়ার জায়গাটি যদি বলি তাদের 4 জন সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং দেখা করার পরেও তাদের যে দাবি সেই দাবি মানার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এরপরে তারা চলে গিয়েছিলেন এবং চলে যাওয়ার পরে আবারও তারা সচিবালয়ে এসে জড়ো হন এবং এরপরেই মূলত এই যে শিক্ষার্থীদের যে অবস্থান, শিক্ষার্থীদের যে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে সেনাবাহিনী সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং যারা সমন্বয়ক ছিলেন এই মুহূর্তে আমরা রয়েছে সচিবালয়ের ফটকে এবং তার সামনে রয়েছে আনসার সদস্যরা, পাশে রয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে প্রোটোকল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিছুটা পরিবেশ শান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে থমথমে অবস্থায় রয়েছে কারণ এক পাশে শিক্ষার্থীরা রয়েছেন, অন্য পাশে সেনাবাহিনী এবং আনসার সদস্যরা রয়েছেন। সেনাবাহিনী যেটি করছেন সেটি সেনাবাহিনী আনসার সদস্যদের প্রোটেক্ট করছেন, কোনো প্রকার যেন সংঘাত না হয় সেই জায়গা থেকে তারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এক পাশে একটু যদি দেখানোর চেষ্টা করি, এর পাশে সেনাবাহিনী রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন এবং তার সামনে রয়েছেন এখানে শিক্ষার্থীরা, তারাও প্রতিরোধ করে তুলছেন যেন কোনো প্রকার সংঘাতমূলক পরিবেশ না হয়। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে তারা যেন সচিবালয় থেকে না আগান, অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা আনসার সদস্যদেরকে বলছেন তারা যেন এই স্থান থেকে সরে যান। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একভাবে কিন্তু আগানোর চেষ্টা করছিলেন, অন্যভাবে আনসার